বন্ধুরা গুড মর্নিং, মিস্টার এন্ড মিসেস সাজ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে ভাইফোঁটা। ভাইফোঁটায় আমাদের বাড়িতে বেশ কিন্তু খুব ভালোভাবেই পালন হয়। কেন বললাম, তোমাদের দাদা ভাইকে আমার যে ননদ ও তো ফোঁটা দিত, তার সাথে তো রয়েছে এবার পাপান আর মামাও কিন্তু পাপানকে ফোঁটা দেবে। আর মার যে ভাই, তো মামা, আমাদের যে আমার মামা শ্বশুর উনি আসবেন, ওনাকেও ফোঁটা দেওয়া হবে। তো আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দিলে বুঝতে পারবে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা শুরু করি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। ভাইফোঁটার দিন বাড়িতে যেহেতু মাংস হবে, তাই জন্য আমি দেখো কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে দিয়েছি। জলে ভিজিয়ে দিলে কিন্তু রসুনগুলো ছাড়াতে বেশ সুবিধা হয়। আর চলো এবার কিন্তু পাপান সোনা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে ব্রাশটা করে দিই। কোথায় গেল একটু খুঁজি। পাপান হবে নাকি? এসো 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 এসো, ব্রাশে কলগেট লাগে, আমি দাঁড়িয়ে আছি। এসো এসো, একা একা দাঁত মাজবে তো? চলো, আমি তুলে দিচ্ছি না, বলটা রাখ। চলো এদিকে এসো, সেখানে কাপড় আছে। যাক, দাঁতটা মেজে নাও তাড়াতাড়ি। পাপান কিন্তু এবার ব্রাশ করে একাই চলে এসছে। এদিকে দেখো, আমি কিন্তু এক সাইডে ওকে গ্লুকন্ডি করে দিয়েছি। আর ও যেহেতু অরেঞ্জ গ্লুকন্ডি এটা খেতে খুব ভালোবাসে, তাই জন্য আজকে ওকে অরেঞ্জ গ্লুকন্ডি করে দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছি 4 পিস বিস্কিট। তো কয়েকটা বিস্কিট আর গ্লুকন্ডি খেয়ে নিই, পরের দিকে আবার তাকে মুড়ি হোক বা আলাদা কিছু হোক খাইয়ে দেবো। পাপানকে গ্লুকন্ডি আর বিস্কুট খেতে দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু বসে পড়েছি রসুন ছাড়াতে। আর রসুন ছাড়াতে বসেছি যেই পাপান শুনে বলছে আমাকে একটু টিভি দিয়ে দাও, আমি কার্টুন দেখি, দিলেই তোমাকে কাজ করতে দেবো, না হলে তোমাকে কাজ করতে দিব না। তাই জন্য ওকে আমি কার্টুনটা দিয়ে তারপরে বসে গেছিলাম রসুন ছাড়াতে। রসুন ছাড়ানোর পর পাপানকে বললাম, পাপান তুমি পেঁয়াজ কয়েকটা আমাকে তুলে দাও তো, আমি পেঁয়াজগুলো কেটে দিই। তাই জন্য দেখো দুটো করে পেঁয়াজ নিয়ে আসছে। আর পেঁয়াজ নিয়ে আসার পরে ওই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ না, ওই ঝুড়িটা নিয়ে আমার মাথায় চাপিয়ে দিয়েছিল। পাপান শুনে যে কয়েকটা পেঁয়াজ বের করে দিয়েছে, তাতেই নাকি ও প্রচন্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে। তাই জন্য আমাকে বললো, আমি গাড়ি নিয়ে খেলা করতে যাচ্ছি, তুমি আর কিন্তু আমাকে কোনো কাজের জন্য ডাকবে। যাই হোক, আমি এবার তাড়াতাড়ি পেঁয়াজটা কাটাকুটি করে নিয়ে চলে যাবো সোজা স্নানে। যেহেতু বলতে বলতে অলরেডি অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, আর আজকে রান্না বান্না তো অনেক কিছুই আছে, তাই জন্য আর বেশি লেট করবো না। স্নানটা করে এসে আগে ভাতটা বসিয়ে দেবো। আমি ওদিকে পেঁয়াজ কাটছি বলে ননদ কিন্তু রান্নাঘরে এসে চাটা বসিয়ে দিয়েছেন। আমি তো চা খাই না খুব একটা, তোমরা তো সেটা সবাই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো। তাই জন্য আমি আর চা খাবো না, ননদ আর তোমাদের দাদা ভাই তারা দুজনে চা খেয়ে। পেঁয়াজ কাটার পর আমি চলে গেছিলাম স্নানে। আর স্নান করে এসে দেখি বাড়িতে কিন্তু মাংস চলে এসছে। আর আজকে হবে কিন্তু খাসির মাংস। আর এদিকে দেখো বাটিতে আমি একটু পায়েস গরম করে দিয়েছি। এটা ভাইফোঁটার দিন আগের দিন রাতে হয়েছিল, মা করেছিল লাউয়ের পায়েস। তার সাথে এদিকে পাপান সোনার জন্য একটু সুজি করেছিলাম, ও যেহেতু পায়েস খায় না ওই জন্য। তো ওদিকে মামামের পায়েসটা ঠান্ডা করতে বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম ভাত বসাতে। মা কিন্তু হাঁড়িতে জল দিয়ে প্রথমে গরম করতে বসিয়ে দিয়েছিল, তারপরে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাঁড়িতে তুলে দিচ্ছি। তো ভাতটা আমি বসিয়ে দিই, তারপরে এবার আস্তে আস্তে বাদ বাকি রান্নাগুলো আমি শুরু করে দেব। ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে তো মশলাপাতি কাটাকুটি হয়েই গেছে, পেঁয়াজ টমেটো রসুন, খালি আদাটা করতে বাকি। আর এদিকে ননদ বসে গেছিলেন সবজি কাটাকুটি করতে। প্রথমেই দেখো বাঁধাকপিটা কাটছিলেন, তো আমি বললাম যে দিদি তুমি বাঁধাকপিটা পরে কাটবে, তুমি আগে আমাকে আমটা কেটে দাও, আমি চাটনিটা বসিয়ে দিই, তারপরে না হলে তুমি বাঁধাকপি কাটবে, ততক্ষণে আমার চাটনিটা হয়ে যাবে। আর এদিকে দেখো শাশুড়ি মা বসে গেছিলেন খাসির মাংসটা বানাতে। যেহেতু বাড়িতে তেমন কেউ, আমি তো খাসি মাংস একদমই বানাতে পারি না, তাই জন্য মাকেই বলেছিলাম তুমি খাসির মাংসটা বানিয়ে দাও, আমি ততক্ষণে আলাদা যা রান্না বান্না হবে ওগুলো করে ফেলি। যাই হোক, ননদ কিন্তু আমটা কেটে দেওয়ার পরে আমি চলে এসেছি চাটনি বসাতে। তো চাটনির জন্য প্রথমেই জিরে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আম দিয়ে কিন্তু ঢাকাটা দিয়ে দিলাম। তো এবার ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকা খুলে নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 2 চামচ মতন লবণ। তো যাই হোক, লবণ দিয়ে আর একবার ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। তারপরে চিনি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের চাটনিটা রেডি হয়ে যাবে। চাটনিটা বসিয়ে দেওয়ার পরে আমি কিন্তু চলে এসেছিলাম ভাজার জন্য আলু কাটাকুটি করতে। আসলে
ওদিকে তো দুজন দুটো বঁটি নিয়ে বসেছেন, তাই জন্য আমার পক্ষে বঁটি তো আর পাচ্ছিলাম না। তো আমি ভাবলাম বেকার দাঁড়িয়ে সময়টা নষ্ট করব কেন, তার থেকে বরং ছুরিতেই আলুটা আমি কেটে নিই। তাই জন্য দেখো চৌকো চৌকো করে আমি আলু ভাজার জন্য আলুটা কেটে নিচ্ছি। আর এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ কে করে দিচ্ছে জানো, আমাদের মাম্মাম। তো মাম্মামকে ডেকে বলেছিলাম, মাম্মাম তুমি আমাকে একটু ভিডিওটা করে দাও। তো বেশ সুন্দরভাবে কিন্তু মাম্মাম ভিডিও করতে শিখে গেছে। আসলে ননদ যখন বাড়িতে একা থাকে মাম্মামকে বলে দেয় যে তুমি একটু ভিডিও করে নাও, তাই জন্য কিন্তু মাম্মাম কম বেশি ব্লগ ভিডিও শুট করতে শিখে গেছে। তো এক পক্ষে আমারও সুবিধা হয়েছে, যখন মাম্মাম আমাদের বাড়িতে আসবে ওকে ভিডিও করতে বললে কিন্তু ভিডিওটা বেশ ভালো করেই করে দিতে পারবে। আর এদিকে কিন্তু ননদ বাঁধাকপিটা বেশ সুন্দরভাবে সরু সরু করে কেটে নিচ্ছে। তো এদিকে দেখো আমি কিন্তু আলু কেটে নেওয়ার পরে এবার আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এক সাইডে কিন্তু পাপানের মামামের জন্য খাসির মাংস সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আসলে ওরা তো আমাদের যে মাংসটা হবে সেটা খেতে পারবে না, একটু শক্ত হয়, তাই জন্য আলাদা করে আমি খাসির মাংসটা সেদ্ধ করে নিচ্ছিলাম। আমরা ওদিকে রান্নায় ব্যস্ত আর এদিকে ওর ভাই বোন কিন্তু খেলায় মগ্ন। আসলে দুজন দুজনকে খুব একটা পায় না, তাই জন্য যখন পায় কখন মারপিট, কখন ভালো, আবার কখন খেলাধুলা। এখন দুজন দেখো মারপিট নেই কিন্তু খেলাধুলা করছে, আর আমি যে ভিডিও করছি তেমনি ভিডিও সাপ নিয়ে এসে ঘেউ ঘেউ করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এদিকে বাচ্চারা খেলাধুলো করুক, ততক্ষণে আমি রান্না বান্নাটা করে নিই। আলু ভাজাটা করতে করতে এক সাইডে কিন্তু আমি বড় কড়াই বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এই কড়াতে 5 কেজির থেকে 6 কেজি মাংস হয়, সেই জায়গায় দেখো বাঁধাকপি পুরো কড়া ভর্তি করে হয়ে গেছে। অবশ্য সেদ্ধ হয়ে গেলে কমে যাবে। আর মাম্মাম যেহেতু বলেছিল পোস্ত দিয়ে আলু ভাজা খাবে, তাই জন্য আমি দেখো আলু ভাজাতে পোস্ত দিয়েছি, তার সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যাতে খেতেটা একটু ভালো লাগে আলু ভাজা। আলু ভাজা আর বাঁধাকপি সেদ্ধ করে নেওয়ার পরে ধরিয়ে দেওয়া হয়েছে বড় গ্যাস। আসলে ওই বড় গ্যাসেই কিন্তু বাঁধাকপির তরকারি আর খাসির মাংস রান্না হবে। আজকে যেহেতু এসছে খাসির মাংস 5 কেজি, আর 5 কেজি মাংস ছোট গ্যাসে কি করা কি সম্ভব, তাই জন্যই বড় গ্যাসটা ধরিয়ে দেওয়া হয়েছে। আর বড় গ্যাসটা ধরিয়ে দেওয়ার পরে আমি বড় কড়াটা ধুয়ে নিয়ে তাতে তেল দিয়ে কিন্তু দিয়ে দিয়েছিলাম চিনি, আর চিনির পরে দিয়ে দিয়েছিলাম রসুন। তো রসুনটা এবার কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার কিন্তু আমি দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেওয়া হয়েছিল আদা আর টমেটো। আদা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে প্রত্যেক মশলা দিয়ে দেওয়া হয়েছিল, গুঁড়ো মশলা যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সবকিছু দিয়ে খাসির মাংসের চর্বি দেওয়া হয়েছিল। যেহেতু আজকে বাঁধাকপির তরকারিটা হচ্ছিল খাসির মাংসের চর্বি দিয়ে, তো ওইসব মশলা দেওয়ার সময় কিন্তু আমি বাড়িতে ছিলাম না, চলে গেছিলাম দোকানে, তাই জন্য পুরো মশলা কষানোর ভিডিওটা আর নিতে পারি। বাঁধাকপির তরকারি করে নেওয়ার পরে এবার কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে খাসির মাংস। যেরকম মশলা কষানো হয় খাসির মাংস এরকম মশলা দিয়ে। আর হ্যাঁ, আজকে একটা নতুন জিনিস পড়েছে, যেমন হয়েছে গোটা রসুন। আজকে গোটা রসুন দিয়ে কিন্তু খাসির মাংসটা রান্না হচ্ছে। কেমন রান্না হয়েছে সেটা তো খাওয়ার সময় তোমাদের বলতে পারবো। কালারটা দেখো, কষার থেকে কালারটা খুব সুন্দর চলে এসছে। ওদিকে মাংস রান্না হতে হতে আমি কিন্তু বসে গেছি স্যালাড কাটতে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি কাজবাজ গুছিয়ে দিলেই কিন্তু ফোঁটা দেওয়া শুরু হবে, আর ফোঁটা দেওয়ার পরেই কিন্তু খাওয়া দাওয়া ঘরে শুরু হবে। আর এদিকে এক সাইডে দেখো আমি কিন্তু মাংসের জন্য আলু কেটে রেখেছি। নিচে আছে, সেটা আবার ভাববে হয়তো এইরকম নিচ থেকে তুলেই মাংসতে দিয়ে দেওয়া হবে, একদমই না। নিচ থেকে তুলে ভালো করে ধোয়া হবে, তারপরেই কিন্তু খাসির মাংসতে আলুগুলো। তাহলে চলো আমি চটপট করে স্যালাডগুলো কেটে নিই, তারপরে আমি রান্নাঘরে সমস্ত কাজ বাজ শেষ করে এদিকে এসে দেখি মাম্মাম কিন্তু স্নান টান করে পুরোপুরি রেডি হয়ে গেছে। আর রেডি হয়ে ও কিন্তু তার মাসিকে নাচ দেখাচ্ছে, মানে আমার ছোট ননদকে। আর কি গানে নাচ করছে তোমরা যদি কেউ গেস করতে পেরেছো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো মামা মামি কিন্তু চলে এসেছেন। মামাকে দেখতে পাচ্ছি না, মামা কিন্তু এসেই পাপান সোনাকে নিয়ে চলে গেছিলেন ঘুরতে, তাই জন্য তোমরা মামাকে আর ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছ না। আর এদিকে দেখো মামি কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে মায়ের সাথে গল্প করছিল। যাই হোক, পাপান সোনা কিন্তু মামা শ্বশুরের সাথে ঘুরে বাড়ি চলে এসেছিল, আর এসেই আমি ওকে স্নান টান করে রেডি করে দিয়েছি। আর মাম্মামও রেডি হয়ে গেছে, তার সাথে আমার ননদও কিন্তু রেডি হয়ে পড়েছে। তোমাদের দাদা ভাই চলে গেছিল স্নানে, আর স্নান করে এসে সেও কিন্তু রেডি হয়ে পড়বে। তো মাম্মামকে আর পাপানকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে জামা প্যান্ট দুটো দেখতে পাচ্ছ, এটা কিন্তু এসেছিল মামা শ্বশুরের জন্য। মানে আমার শাশুড়ি মা যে মামাকে ফোঁটা দিবেন, ফোঁটা দিলে তো ভাইকে তো জামা দিতে হবে, জামা প্যান্ট, তাই জন্য এদিকে মামা শ্বশুরের জন্য এই জামা প্যান্টটা এসেছে। জামা প্যান্টটা কেমন হয়েছে এটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। সবাই ওদিকে রেডি হতে হতে আমি চলে এসেছিলাম ছাদে কিছু ফুল আর দুব্ব ঘাস তোলার জন্য। এদিকে দেখো আমি কয়েকটা দুব্ব
ঘষ তুলে নিচ্ছি, তার সাথে ছাদে গাছ থেকে কয়েকটা ফুলও তুলে নিলাম। ছাদ থেকে এসে কিন্তু আমি থালাটাও সাজিয়ে নিয়েছি। তো থালাতে আছে চন্দন, সিঁদুর, ধান, আতপ চাল, দুর্ভঘাস, ফুল, প্রদীপ, তার সাথে শাঁখ। আমি ওদিকে থালা সাজাচ্ছিলাম বলে আমার ছোট ননদ কিন্তু একটা প্লেটে 5 রকমের মিষ্টি বেশ সুন্দরভাবে সাজিয়ে নিয়ে চলে এসছে। সবকিছু গোছগাছ করার পরে মা কিন্তু বসে গেছে ফোঁটা দেওয়ার জন্য। তো প্রথমেই মা মামাকে ফোঁটা দিয়ে দিবে, তারপরে মাম্মাম পাপানকে, লাস্টেই তোমাদের দাদা ভাইকে আমার দুজন ননদ ফোঁটা দেবে। তো তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো। তো মা কিন্তু এদিকে মামাকে ফোঁটা দিয়ে দিল, আর আমার দুজন ননদ যে উলু দিচ্ছিল সেটা কেমন উলু দিল তোমরা তো শুনতেই পেলে। তো ওই উলু দেওয়াটাকে স্কিপ করে যেও আর ফোঁটা দেওয়াটাকে তোমরা কাজ করো। তো যাই হোক, এরপরে কিন্তু মাম্মাম তার ভাইকে ফোঁটা দেবে। তো তার আগে কিন্তু মা মামাকে মিষ্টিটা খাইয়ে দেবে। তো এবার কিন্তু বসে গেছে মাম্মাম তার ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। প্রথমেই দেখো বলে না, ভাইকে ফোঁটা দেওয়ার আগে জমকে ফোঁটা দিতে হয়, তাই জন্য মাম্মাম দেওয়ালে কিন্তু 3 বার চন্দনের ফোঁটা দিয়ে দিল। তো মাম্মাম তো তেমন কিছু জানে না যেহেতু ছোট, তো পাশে সবাই বড়রা বলে বলে দিচ্ছিলেন। তো ননদই বিশেষ করে মাম্মামকে বলে দিচ্ছিলেন যে কিভাবে কি দিতে হয়। তো তোমরা ভিডিওটা এবার দেখতে থাকো মাম্মাম কেমন তার ভাইকে ফোঁটা দেয়। বল ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, দিদি দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় তার জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আবার একবার দাও। মাম্মাম কিন্তু তার ভাইকে 3 বার ফোঁটা দিল, আর ফোঁটা দেওয়ার পরে ওই যে থালাটা দেখতে পাচ্ছ, ওই থালাটা তার ভাইয়ের কাছে 3 বার ঘুরিয়ে নিয়ে ওর মাথায় ঠাকালো। আর পাপান সোনাকে মনে এই বছর প্রথমবার দেখলাম যে এত শান্ত হয়ে বসে ফোঁটা নিচ্ছে। না হলে এর আগে যে 2-3 বছর ফোঁটা নেওয়ার কথা তো দূরে থাক, ওকে তো বসানোই যেত না ফোঁটা নেওয়ার সময়। তো সেই তুলনায় সেখানে সবাই মিলে আলোচনা করছিলাম। যাই হোক, এই বছর তার মাথাটা একটু ঠান্ডা আছে, তাই জন্য শান্ত মনে বসে ফোঁটাটা নিল। তারপরে সে কিন্তু নিজে খাবে বলে মিষ্টিটা সে নিজেই বেছে নিয়ে তার দিদিভাইকে বললো যে আমি এই মিষ্টিটা খাবো, আমাকে এই মিষ্টিটা দাও। তারপরে যে ওকে বলা হলো তুমি দিদিভাইকে প্রণাম করো, সে কিন্তু কোনো মতেই প্রণাম করবে না। মা জোর করে যে ওর মাথা ঠুকিয়ে যে প্রণাম করাতে গেছিল, তখন তার অবস্থাটা দেখো, ছিটকে উঠে পড়েছে। আসলে সেটা না, তার আজকে কিন্তু প্রচন্ড জোর খিদে পেয়ে গেছিল, যেহেতু অলরেডি বেজে গেছিল 2-2:30। পাপান আর মাম্মাম ফোঁটা নেওয়ার পরে ওরা কিন্তু চলে গেছিল খেতে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদেরকে বললাম, ওই জন্য বাচ্চাদেরকে নিয়ে আগে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরেই দেখো এদিকে আমার ছোট ননদ বসে গেছে কিন্তু তার দাদা ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। তো আমার ছোট ননদ তার দাদা ভাইকে ফোঁটা দেওয়ার সময় বারে বারে জিজ্ঞাসা করেছিল কিভাবে কি ফোঁটা দিব। তাই জন্য তোমাদের দাদা ভাই ওকে লাগাচ্ছে যে তুই ফোঁটা দিবি, আমাকেই সমস্ত কিছু বলে বলে দিতে হচ্ছে যে কোনটা কখন কি দিতে হবে। প্রথমেই তুই মালা ঘুমসি পড়াতে ভুলে গেলি, তারপরে ফোঁটা দিচ্ছিস, আবার সিঁদুরের ফোঁটা দিচ্ছিস না, যদিও বা থালা করাচ্ছিস শাঁখ বাজাতে ভুলে যাচ্ছিস। খালি তোর লক্ষ্যটা হচ্ছে মিষ্টির দিকে। আসলে তা না, এইরকম কিন্তু আমাদের বাড়ির সবাই আমার ছোট ননদকে লাগিয়ে, আর তার লক্ষ্য আছে কিন্তু আজকে মিষ্টির দিকে। আর সে ফোঁটা দেওয়ার আগেই বলে দিই আমি এই মিষ্টিটা খাবো, এই মিষ্টিতে কিন্তু তোমরা কেউ ভাগ বসাবে না। তো তাই জন্য আরো বেশি বেশি করে ওকে লাগানো হচ্ছিল। সবাই ফোঁটা দেওয়ার পরে কিন্তু এবার বসে গেছেন ননদ ফোঁটা দিতে। তো ননদ কিভাবে তোমাদের দাদাভাইকে ফোঁটা দিচ্ছে সেটাও তোমরা দেখে নাও।
কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় তার জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় তার জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। যমুনা দেয় তার আমি দিই আমার ভাইকে ফোঁটা। আর রইল মিষ্টি। এবার প্রণাম প্রণাম প্রণাম। তো এবার কিন্তু ফোঁটা নেওয়ার আর ফোঁটা দেওয়ার পর্বটা শেষ। আর এদিকে কিন্তু নন্দাইও চলে এসেছেন। আর ওখানে যেহেতু সবাই কম বেশি মিষ্টি খেয়েছিল, আমি খাইনি, তাই জন্য আমার ছোট ননদ এসে আমাকে মিষ্টিটা খাইয়ে দিল। আর আমি আরেকটা মিষ্টি নিয়ে কিন্তু নন্দাইকেও খাইয়ে দিলাম। আসলে সবাই তো খাচ্ছে, নন্দাই কি বাকি থাকবে, তাই জন্য আমি কিন্তু নন্দাইকে খাইয়ে দিলাম। তো আমি কিন্তু এদিকে চলে এসেছি রান্নাঘরে, এবার সবাইকে খেতে। তার আগে তোমাদের সাথে আজকের মেনুটা শেয়ার করে দিই। আজকে হয়েছে খাসি মাংসের কষা, তার সাথে হয়েছে আলু ভাজা, চাটনি, আর খাসির মাংসের চর্বি দিয়ে বাঁধাকপি, তার সাথে রয়েছে দই মিষ্টি। আর এদিকে কিন্তু সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। প্রথমেই দেখো আমার ছোট ননদ, নন্দাই, মামা, বাবা আর মামার পাপান। তো প্রথমে বাবারা সবাই খেয়ে নেওয়ার পরে সেকেন্ড বারে মেশো, ননদ, মামি, মা আর তোমাদের দাদা ভাইরাও খেতে বসে গেছিল। তো সবাইকে খেতে দেওয়ার পর এবার কিন্তু আমিও বসে গেছি খাওয়া দাওয়া করতে। তাহলে চলো আমি এবার চটপট করে খাওয়া দাওয়াটা করে নিই। আর আমি খেতে বসে রীতিমতো খাসি মাংসের সাথে যুদ্ধ করে করে খাচ্ছি। কেন বললাম বলো তো? এই খাসি মাংসের যে শাঁসটা খাওয়ার মজাটাই আলাদা। যারা যারা খাসি মাংস খাও তারা তো অবশ্যই জানবে। আমি খাওয়া দাওয়া করতে করতে কিন্তু ননদরা বেরিয়ে পড়েছেন বাড়ি যাওয়ার জন্য। যাই হোক, এবার কিন্তু আমি খাওয়া দাওয়া করে রান্নাঘরের সমস্ত কাজবাজ করেও গুছিয়ে দিয়েছি। আর ননদরাও কিন্তু এবার বেরিয়ে পড়েছেন বাড়ি যাবে বলে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, বলতে গেলে বিকেল 5টা বেজে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, দিলে আমার চ্যানেলের যে কোনো ভিডিও নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতন চলি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নিত্য নতুন ব্লগের মাধ্যমে। ততক্ষণ সঙ্গে থেকো, সুস্থ থেকো আর সবাই ভালো থেকো। টাটা।